অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরাতুল কাহাফ এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যার মধ্যে তিনি কোনো পরিবর্তনের সুযোগ রাখেননি। সুপ্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় প্রদর্শনের জন্য এবং মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যারা সৎকর্ম সম্পাদন করে, নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম বিনিময়। উত্তম পুরস্কারের মধ্যে তারা অনন্তকাল অবস্থান করবে এবং তিনি তাদেরকে ভয় প্রদর্শন করবেন যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পূর্বপুরুষদেরও কোনো জ্ঞান ছিল না। অত্যন্ত ভয়ঙ্কর কথা তাদের মুখ থেকে বের হচ্ছে, তারা মিথ্যা ছাড়া কিছুই বলছে না। মনে হয় যেন তাদের পেছনে আপনি আফসোস করে আপনার জীবনটা ধ্বংস করে দিবেন যে ওরা কেন এ কথাগুলির উপরে ঈমান আনছে না। আমি এই পৃথিবীর বুকে যা কিছু সৃষ্টি করেছি, উহা পৃথিবীর সৌন্দর্যের জন্য, যাতে উহা দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করে নিতে পারি যে কাজের দিক থেকে তাদের মধ্যে কে উত্তম। এবং পৃথিবীতে যা আছে অচিরেই আমি সব কিছু পরিষ্কার মাটিতে পরিণত করব। আপনি কি মনে করেন গুহাবাসী এবং রাকিমবাসী আমার নিদর্শনাবলীর মধ্যে একটি আশ্চর্য ধরনের নিদর্শন? যখন যুবকরা গুহায় আশ্রয় নিয়েছিল, তারা বলেছিল, হে আমাদের রব, আপনার পক্ষ হতে আপনি আমাদের প্রতি রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। অতঃপর কয়েক বছরের জন্য গুহার মধ্যে তাদের শ্রবণ শক্তি নিষ্ক্রিয় করে রাখলাম। অতঃপর আমি তাদেরকে জাগ্রত করলাম, যাতে করে আমি জানিয়ে নিতে পারি যে দু দলের কোন দল অবস্থানকাল সঠিক নির্ণয় করতে পারে। আমি সঠিকভাবে আপনার কাছে তাদের বিবরণ দিচ্ছি। নিশ্চয় তারা একদল যুবক, তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল। আমি আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। আমি তাদের অন্তরকে মজবুত করে দিয়েছিলাম যখন তারা দকিয়ানুসের সামনে দাঁড়িয়েছিল এবং বলেছিল, আমাদের রব হচ্ছেন আকাশ পৃথিবীর রব, আমরা তাকে ছাড়া কাউকে ইলাহ বলে ডাকব না। যদি ডাকি তবে সে আহ্বান হবে সীমালঙ্ঘন। এই আমার জাতির লোকেরা আল্লাহকে বাদ দিয়ে ইলাহ নির্বাচন করেছে। তাদের ইলাহ হওয়ার পক্ষে স্পষ্ট দলিল প্রমাণ কেন নিয়ে আসে না? কে ওই ব্যক্তির চেয়ে বড় জালিম যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে? অতঃপর যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছ এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করার সংকল্প গ্রহণ করেছ, তাহলে তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার রহমত বিস্তার করে দিবেন এবং তোমাদের কর্মসূচির প্রতি আল্লাহ তাআলা থাকবেন সহানুভূতিশীল। আপনি দেখতে পাবেন সূর্য যখন উদয় হয় তখন তাদের গুহার ডান পাশ দিয়ে এড়িয়ে যায় এবং যখন অস্ত যায় তখন বাম পাশ দিয়ে এড়িয়ে যায় এবং তারা গুহার প্রশস্ত স্থানে অবস্থান করে। ইহা আল্লাহর নিদর্শনের অংশ। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয় এবং আল্লাহ তাআলা যাকে বিপদগামী করেন আপনি তার জন্য কোনো পথ দেখানো বন্ধু পাবেন না। আপনি তাদেরকে ধারণা করবেন জাগ্রত, অথচ তারা ঘুমন্ত, এবং আমি তাদের ডান দিকে এবং বাম দিকে পার্শ্ব পরিবর্তন করাতাম এবং তাদের কুকুরটি ছিল গুহার দরজার দিকে হাত সম্প্রসারিত অবস্থায়। আপনি যদি তাদের দিকে তাকাতেন তাহলে আপনি তাদের থেকে পিঠ ফিরিয়ে পালাতেন এবং ভয়ে পরিপূর্ণ হয়ে যেতেন। এবং এভাবেই আমি তাদের নিদ্রা ভঙ্গ করলাম, যাতে তারা
আপোষে জিজ্ঞাসা করতে পারে। তাদের এক বক্তা বলল, তোমরা কতদিন ঘুমিয়েছিলে? তারা বলল, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম। তারা বলল, তোমাদের রব ভালো জানেন তোমরা কতদিন ঘুমিয়েছিলে। তোমাদের একজনকে এই মুদ্রা দিয়ে বাজারে পাঠাও, সে দেখবে কোন খাদ্য অতি পবিত্র, উহা থেকে তোমাদের জন্য খাদ্য নিয়ে আসবে, এবং যেন নম্র ব্যবহার করে এবং তোমাদের বিষয়ে যেন কেহ জানতে না পারে। যদি তারা তোমাদের বিষয় জানতে পারে তাহলে তোমাদেরকে ওরা প্রস্তরাঘাতে হত্যা করবে, অথবা তাদের ধর্মের দিকে তোমাদেরকে ফিরিয়ে নিবে, তাহলে তোমরা কখনোই জয়যুক্ত হতে পারবে না। এভাবেই তাদের বিষয়টি আমি অবগত করিয়ে দিলাম, যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং নিশ্চয়ই কিয়ামত অনুষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। যখন তারা তাদের সিদ্ধান্তের ব্যাপারে নিজদের মধ্যে তর্ক বিতর্ক করছিল, একদল বলল, তাদের উপরে স্মৃতিসৌধ নির্মাণ করা হোক। আল্লাহ তাদের অবস্থা সম্পর্কে ভালো জানেন, এবং যারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জয়যুক্ত হয়েছিল তারা বলল, আমরা তাদের উপরে মসজিদ নির্মাণ করব। অবিলম্বে তারা বলবে, গুহাবাসীরা 3 জন, চতুর্থ তাদের কুকুর। অন্য দল বলবে, তারা 5 জন, কুকুর তাদের ষষ্ঠ। অনুমানে ঢিল ছোড়া। এবং কতকে বলবে তারা 7 জন এবং অষ্টম তাদের কুকুর। আপনি বলুন, আমার রব তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন। সামান্য লোক ছাড়া তাদের বিষয়টি কেউই জানে না। আপনি এদের বিষয় তর্ক বিতর্ক করলে হালকা পাতলাভাবে কথা বলবেন। তাদের বিষয় আপনি কারো কাছে জিজ্ঞাসাও করবেন না। আপনি কখনোই কোনো বিষয় সম্পর্কে বলবেন না যে নিশ্চয় উহা আগামীকাল করব, ইনশাআল্লাহ ব্যতীত, এবং ভুলে গেলে আপনি আপনার রবকে স্মরণ করবেন এবং বলুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে আরও নিকটতম হিদায়াতের রাস্তা দেখাবেন। তারা গুহার মধ্যে 300 বছর অবস্থান করেছিল এবং আরও অতিরিক্ত 9 বছর। আপনি বলুন, আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন যা তারা অবস্থান করেছেন। আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য জ্ঞানের মালিক তিনি সবচেয়ে বেশি দেখেন, সবচেয়ে বেশি শোনেন। আল্লাহ ছাড়া তাদের কোনো বন্ধু নেই এবং আল্লাহর আদেশের মধ্যে কোনো অংশীদার নেই। আপনার রবের কিতাব হতে আপনার কাছে যে ওহী করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই এবং নিশ্চয় আপনি আল্লাহ ছাড়া কোথাও আশ্রয়স্থল পাবেন না। আপনি ওদের সাথে ধৈর্য সহকারে অবস্থান করুন, যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে এবং তার সন্তুষ্টি কামনা করে। দুনিয়ার সৌন্দর্য অনুসন্ধানে আপনি তাদের থেকে আপনার দৃষ্টি ফিরাবেন না। আমার উপদেশ থেকে আমি যাদের অন্তরকে অমনোযোগী করে রেখেছি, আপনি তাদের আনুগত্য করবেন না, এবং তারা নিজ চাহিদার অনুকরণ করে এবং তাদের সকল কাজগুলি সীমা লঙ্ঘনের শামিল। আপনি বলুন, কোরআন তোমাদের রবের পক্ষ হতে সত্য। যে চায় সে যেন ঈমান আনে এবং যে চায় সে যেন কুফরি করে। আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আগুনের বেষ্টনী তাদেরকে পরিবেষ্টিত করে রাখবে। যখন তারা পানি চাইবে তখন তাদেরকে গলিত তামার ন্যায় উত্তপ্ত গরম পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমণ্ডল সিদ্ধ করে ফেলবে। কত নিকৃষ্ট পানীয় এবং কত নিকৃষ্ট বাসস্থান! নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে, নিশ্চয় আমি তাদের বিনিময় নষ্ট করব না। যারা উত্তম কাজ করে তাদের জন্য চিরস্থায়ী জান্নাত, তাদের তলদেশ থেকে নহর প্রবাহিত, তথায় তাদেরকে সোনার চুড়ি পরানো হবে এবং সবুজ চিকন রেশমের কাপড় পরিধান করানো হবে এবং মোটা রেশমেরও। তথায় তারা সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে। কত উত্তম বিনিময়, কত উত্তম অবস্থান স্থল! তাদের জন্য 2 ব্যক্তির উদাহরণ পেশ করুন,
তাদের একজনকে আমি দিয়েছি 2টি আঙ্গুরের বাগান এবং বাগান দুটিকে বেষ্টিত করেছি খেজুর গাছ দিয়ে এবং উভয় বাগানের মাঝে তৈরি করেছি শস্যক্ষেত্র। উভয় বাগান নিয়মিত ফলদান করে যাচ্ছিল, কোনো রকম ত্রুটি করেনি এবং আমি উভয় বাগানের মাঝখানে নহর প্রবাহিত করে দিয়েছিলাম এবং সে ছিল প্রচুর ফলের মালিক। সে কথা প্রসঙ্গে তার সাথীকে বলল, আমি তোমার তুলনায় অনেক সম্পদের মালিক এবং দল বলের দিক দিয়েও সম্মানিত। সে নিজের উপরে অত্যাচারী এমত অবস্থায় সে তার বাগানের মধ্যে প্রবেশ করল এবং বলতে শুরু করলো, আমি মনে করি না যে ইহা কখনোই ধ্বংস হবে এবং কিয়ামত অনুষ্ঠিত হবে বলে আমি মনে করি না। তারপরেও যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তবে নিশ্চয় আমি ইহার চেয়ে উৎকৃষ্ট বাসস্থান পাব। তখন তার মুমিন সাথী কথা প্রসঙ্গে তাকে বলল, তুমি কি তোমার ওই আল্লাহকে অস্বীকার করছো যে তোমাকে মাটি হতে সৃষ্টি করেছেন, তারপরে শুক্রবিন্দু হতে, তারপর তোমাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করলেন? বরং তিনি এক আল্লাহ, আমার রব। আমি আমার রবের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। তুমি যদি দেখে থাকো যে মাল ও আওলাদের দিক থেকে আমি তোমার নিচে আছি, তাহলে তুমি তোমার বাগানে প্রবেশ করার সময় কেন বললে না, মাশাল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তাই, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। আমি আশা করি আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম বাগান দান করবেন এবং তোমার বাগানের উপরে আকাশ থেকে অগ্নিবায়ু প্রেরণ করবেন, ফলে উহা মসৃণ মাটিতে পরিণত হবে। অথবা তোমার বাগানের পানি শুকিয়ে যাবে, ফলে তুমি উহার সংগ্রহ করতে পারবে না এবং বাগানের ফলগুলো সব ঝরে গেল। অতঃপর ওই বাগানের পিছনে সে যা কিছু ব্যয় করেছে তার জন্য সে হাত কসলাতে শুরু করলো, অথচ বাগান মাচান সহ বিধ্বস্ত হয়ে গেল এবং তখন সে বলল, আমার জন্য আফসোস, আমি যদি আমার রবের সাথে অংশীদার সাব্যস্ত না করতাম। আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করার জন্য কোনো দল ছিল না এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। তথায় কিয়ামতের দিন প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি উত্তম বিনিময় দানকারী, উত্তম পরিণাম নির্ধারণকারী। তাদের উদ্দেশ্যে আপনি দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করুন, যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, ওই পানির সাহায্যে নানাবিধ ফসল উৎপন্ন হলো, অতঃপর তা শুকিয়ে গুঁড়া গুঁড়া হয়ে গেল এবং বাতাস সেগুলি উড়িয়ে দিল। আল্লাহ তাআলা সর্বদা সবকিছুর উপরে ক্ষমতাবান। মাল এবং সন্তান দুনিয়ার জীবনের সৌন্দর্য, স্থায়ী নেক আমল, আপনার রবের নিকট প্রতিদানের ক্ষেত্রেও উত্তম এবং আশা আকাঙ্ক্ষার দিক দিয়েও উত্তম। সেদিন আমি পাহাড়গুলি হটিয়ে দেব এবং আপনি পৃথিবীকে দেখতে পাবেন উন্মুক্ত এবং আমি তাদেরকে একত্রিত করব, কাউকে বাদ দেব না এবং সারিবদ্ধভাবে তাদেরকে আপনার রবের সামনে উপস্থিত করা হবে। নিশ্চয় তোমরা আমার কাছে উপস্থিত হবে যেভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, বরং তোমরা ধারণা করেছিলে তোমাদের জন্য প্রতিশ্রুত দিন আমি উপস্থিত করব না। আমলনামা উপস্থাপন করা হবে, উহার মধ্যে যাহা কিছু আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত অবস্থায় দেখতে পাবেন এবং তারা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কি হলো? এ কিতাবে ছোট বড় কোনো কিছুই তো বাদ দেয়নি, বরং সবকিছুই তো সংরক্ষণ করেছে এবং তাদের কৃতকর্মগুলি উপস্থাপিত পাবে। আপনার রব কারো উপরে জুলুম করবেন না। এবং স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, তোমরা আদমের সম্মানে সিজদা করো, অতঃপর ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত, সে তার রবের আদেশ অমান্য করেছিল। তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাকে এবং তার সন্তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের
এই পরিবর্তন অত্যন্ত খারাপ। আকাশ পৃথিবীর সৃষ্টির সময় আমি তাদেরকে উপস্থিত রাখিনি এবং তাদের নিজদের সৃষ্টির সময়ও নয়, এবং আমি পথভ্রষ্টকারীদেরকে সাহায্যকারী হিসাবে গ্রহণকারী নই। এবং সেদিন আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাদেরকে আমার অংশীদার ভাবতে তাদেরকে ডাকো। তারপর তারা ডাকবে, কিন্তু তাদের উদ্দেশ্যে অংশীদাররা কোনো জবাব দেবে না, এবং তাদের মধ্যে আমি স্থাপন করব ধ্বংস গহ্বর, এবং অপরাধীরা আগুন দেখতে পাবে এবং নিশ্চিত হবে যে নিশ্চয় তারা উহাতে প্রবেশ করবে এবং উহা হতে তারা কোনো পরিত্রাণ স্থল পাবে না। মানুষের জন্য অত্র কোরআন মজিদে সকল উদাহরণগুলি আমি স্পষ্ট বর্ণনা করে দিয়েছি। মানুষ অধিকাংশ বিষয় কলহপ্রিয়। মানুষের কাছে হেদায়াত এসে যাওয়ার পরে ঈমান গ্রহণ এবং ক্ষমা প্রার্থনা করতে ইহা ছাড়া আর কোনো কিছুই বাধা দান করে না যে তাদের কাছে পূর্ববর্তীদের রীতি এসে যাবে অথবা সামনাসামনি আযাব এসে যাবে। আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে প্রেরণ করি না, এবং কাফিররা মিথ্যা নিয়ে বিতর্ক করে যাতে করে তারা সত্যকে পরাজিত করতে পারে, এবং আমার নিদর্শনের সাথে এবং যার মাধ্যমে তাদেরকে ভয় দেখানো হয় তার সাথে উপহাস করে। ওই ব্যক্তির যে কে বড় জালিম, যাকে রবের আয়াতসমূহের মাধ্যমে উপদেশ দেয়া হয়, অতঃপর সে উহা থেকে ফিরে থাকে এবং তার দুহাত যা উপার্জন করেছে তা সব কিছু ভুলে যায়। নিশ্চয় আমি তাদের হৃদয়ের উপরে আবরণ স্থাপন করে দিয়েছি যাতে বুঝতে না পারে, এবং কানের মধ্যে দিয়েছি বধিরতা। তাদেরকে যদি আপনি সৎপথের দিকে ডাকেন তবে কখনোই তারা সৎপথ গ্রহণ করতে পারবে না। এবং আপনার রব ক্ষমাশীল, রহমতের মালিক। তাদের উপার্জনের বিনিময় যদি তিনি তাদেরকে শাস্তি দিতে চাইতেন তবে দ্রুত তাদের শাস্তির ব্যবস্থা করতেন, বরং তাদের জন্য নির্ধারণ করেছেন একটি সময় যা থেকে কখনোই তারা পরিত্রাণ পাবে না। ওই সব জনপদ যখন তারা অত্যাচার করেছে আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের ধ্বংসের জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছিলাম। স্মরণ করো যখন মূসা তার যুবককে বলল, আমরা চলতে থাকব যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছে যাব, অথবা আমরা যুগ যুগ ধরে চলতে থাকব। অতঃপর তারা উভয় যখন দুই সমুদ্রের মিলনস্থলে গিয়ে উপনীত হলো তখন তারা উভয়ই মাছের কথা ভুলে গেল। মাছটা নিজের জন্য সুড়ঙ্গ পথ তৈরি করে সমুদ্রের মধ্যে ঢুকে পড়ল। অতঃপর তারা যখন পথ অতিক্রম করল তখন মূসা তার যুবককে বলল, আমাদের ভোরের খাবার নিয়ে এসো, আমরা আমাদের ভ্রমণে ক্লান্ত হয়ে পড়েছি। যুবকটা বলল, আপনি খেয়াল করেননি আমরা যখন পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম? নিশ্চয় আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, এবং শয়তান ছাড়া কেউ আমাকে ভুলিয়ে রাখেনি যে বিষয়টি আপনার কাছে বলবো। সে আশ্চর্য রূপে পথ সৃষ্টি করে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে। মূসা বললেন, আমরা ইহাই খুঁজছি। অতঃপর তারা পদচিহ্ন অনুকরণ করে পেছনের দিকে চলতে লাগলেন। অতঃপর তারা আমার বান্দাদের মধ্য হতে এক বান্দাকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। অতঃপর মূসা বললেন, আমি এ উদ্দেশ্যে আপনার অনুসরণ করতে পারি কি যে আল্লাহ তাআলা আপনাকে যে সৎপথের জ্ঞান দান করেছেন তা থেকে আমাকে শিক্ষা দিবেন? খিজির বললেন, নিশ্চয় তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, এবং এমন বিষয়ের উপরে তুমি কিভাবে ধৈর্য ধারণ করবে যে বিষয়ের খবর তুমি রাখো না? মূসা বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। খিজির বললেন, যদি তুমি আমার অনুসরণ করো তবে আমি না বলা পর্যন্ত তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। অতঃপর তারা উভয় চলতে শুরু করলেন। অবশেষে তারা একটি নৌকায় আরোহণ করলেন। অতঃপর তিনি নৌকাটি ফাটিয়ে দিলেন। মূসা বললেন, আপনি আরোহণকারীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফাটিয়ে দিলেন? আপনি তো একটি অন্যায় কাজ করে ফেললেন। খিজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা বললেন, আমি যা ভুলে গেছি তা আপনি ধরবেন না এবং আমার বিষয় আপনি কঠোরতা অবলম্বন করবেন না। অতঃপর তারা উভয় চলতে লাগলেন। অবশেষে তারা একটি বাচ্চা দেখতে পেলেন। অতঃপর খিজির বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। মূসা বললেন, আপনি একটি পবিত্র মানুষ, যে কাউকে হত্যা করেনি তাকে মেরে ফেললেন। আপনি একটি মারাত্মক অন্যায় কাজ করে ফেললেন। খিজির বললেন, আমি কি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন। আমার পক্ষ হতে আপনার কাছে চূড়ান্ত ওজর পেশ করা হলো। অতঃপর তারা চলতে থাকলেন। অবশেষে তারা এক গ্রামবাসীদের কাছে গিয়ে উপস্থিত হলো। তারা গ্রামবাসীদের কাছে খাদ্য চাইল। গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। অতঃপর ওই গ্রামে তারা একটি দেয়াল দেখতে পেল যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির দেয়ালটি দাঁড় করিয়ে দিলেন। মূসা বললেন, আপনি ইচ্ছা করলে এর বিনিময় গ্রহণ করতে পারতেন। খিজির বললেন, এ হচ্ছে তোমার ও আমার মধ্যে বিচ্ছেদ, যে সকল বিষয়ের উপরে তুমি ধৈর্য ধারণ করতে পারছিলে না। অতি শীঘ্র আমি তোমাকে তার ব্যাখ্যা দিব। অতএব নৌকা এটা ছিল মিসকিনদের, যারা সমুদ্রে কাজ করত। আমি ইচ্ছা করেছি যে নৌকাটি আমি ত্রুটিপূর্ণ করে দিব, কেননা তাদের সামনে এক জালিম বাদশা আবির্ভূত হচ্ছে যে সকল ভালো নৌকাগুলি ছিনিয়ে নিয়ে যাবে। অতঃপর বালকটি, তার পিতামাতা ছিল ঈমানদার। আমি ভয় করছিলাম যে সে তাদের উপরে জুলুম করে কুফরি চাপিয়ে দিবে। অতঃপর আমি ইচ্ছা করেছিলাম যে তাদের রব ওই সন্তানের পরিবর্তে তাদেরকে নিকটতম পবিত্র এবং দয়ালু সন্তান দান করবেন। অতঃপর দেয়ালটি ছিল শহরের দুই ইয়াতিম বালকের এবং প্রাচীরটির নিচে ছিল ওই দুই বালকের গুপ্তধন। তাদের পিতা ছিল নেককার বান্দা। অতঃপর আপনার রব ইচ্ছা করেছেন যে তারা পরিণত বয়সে উপনীত হোক এবং তারা তাদের গুপ্তধন বের করে নিক। এসব কিছু আপনার রবের দ্বারা, আমার নিজের ইচ্ছায় আমি কিছু করিনি। এটা হচ্ছে ব্যাখ্যা যার উপরে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। ওরা আপনাকে জুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলুন, অচিরেই আমি তার বিষয় তোমাদেরকে খবর দিব। নিশ্চয় আমি তাকে পৃথিবীর বুকে কর্তৃত্ব দান করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের উপকরণ দান করেছিলাম। অতঃপর সে একটি রাস্তার অনুসরণ করল। অবশেষে তিনি যখন সূর্যাস্ত যাওয়ার স্থানে পৌঁছালেন তখন দেখতে পেলেন সূর্যটা কাদা পানির মধ্যে অস্ত যাচ্ছে এবং তথায় একটি সম্প্রদায় দেখতে পেলেন। আমি বললাম, হে জুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তি দিতে পারো অথবা ইচ্ছা করলে উত্তম ব্যবহার করতে পারো। জুলকারনাইন বললেন, অতঃপর যে সীমা লঙ্ঘন করবে অচিরেই আমি তাকে শাস্তি দিব। অতঃপর তাকে পাঠানো হবে তার রবের কাছে, সেখান থেকে তিনি ভয়ঙ্কর শাস্তি দিবেন। অতঃপর যে ঈমান আনবে এবং ভালো কাজ করবে তার জন্য রয়েছে উত্তম বিনিময় এবং আমি তার সাথে নম্র ব্যবহার করব। অতঃপর সে আরেকটি রাস্তার অনুকরণ করল। অবশেষে তিনি যখন সূর্য উদয়ের স্থানে গিয়ে পৌঁছালেন তখন তিনি সূর্যকে উদয় হতে দেখলেন এমন একটি জাতির উপরে যে সূর্যের তাপ হতে রক্ষা পাওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমি কোনো
পর্দার ব্যবস্থা রাখিনি। এভাবেই আমি তার যাবতীয় বিষয় সম্পর্কে অবহিত আছি। অতঃপর সে আরেকটি পথ অনুসরণ করল। অবশেষে সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে পৌঁছালো, তখন দুই পাহাড়ের সামনে একটি জাতি দেখতে পেল, যাদের কথা বোঝা যাচ্ছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করে বেড়াচ্ছে। আমরা কি আপনার জন্য খরচের ব্যবস্থা করব, এ উদ্দেশ্যে যে আপনি তাদের মধ্যে এবং আমাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন? জুলকারনাইন বললেন, আমার রব আমাকে যে ক্ষমতা দান করেছেন তা উত্তম। তোমরা আমাকে জনবল দিয়ে সাহায্য করো। আমি তোমাদের মাঝে এবং তাদের মাঝে একটি দেয়াল নির্মাণ করে দেব। তোমরা আমার কাছে লোহার পাত নিয়ে এসো। অতঃপর দুই পাহাড়ের মাঝখানের জায়গা পাহাড় বরাবর লৌহপাতে পরিপূর্ণ হলো। তখন তিনি বললেন, হাপরের সাহায্যে তাপ দিতে থাকো। অতঃপর লৌহপাত যখন আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, আমার কাছে গলিত তামা দাও, আমি ওর উপরে ঢেলে দিই। তারা এটার উপরে আরোহণ করতে পারবে না এবং উহা ছিদ্রও করতে পারবে না। জুলকারনাইন বললেন, এসব কিছু আমার রবের দয়া। অতঃপর যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে, তখন উহা তিনি চূর্ণ বিচূর্ণ করে দিবেন এবং আমার রবের প্রতিশ্রুতি চিরদিন সত্য। সেদিন তাদেরকে আমি ছেড়ে দিব এমন অবস্থায় যে ঢেউয়ের মতো এক দল আর এক দলের উপরে পতিত হবে এবং সিংহায় ফুঁক দেয়া হবে। অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করব। সেদিন আমি অবিশ্বাসীদের সামনে জাহান্নাম উপস্থিত করব, যাদের চক্ষুগুলি আমার উপদেশ কোরআন হতে পর্দার আড়ালে ছিল এবং তারা শোনার ক্ষমতাও রাখত না। কাফিররা কি ধারণা করেছে যে আমার বান্দারা আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে? নিশ্চয় আমি জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য পান্থশালা বানিয়ে রেখেছি। আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যাদের দুনিয়ার জীবনের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে গেল, অথচ তারা ধারণা করছিল যে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। এরা তাদের রবের নিদর্শন সমূহ অস্বীকার করেছে এবং তাদের সাক্ষাৎকেও অস্বীকার করেছে। তাদের সমস্ত আমল ঝরে গেল। আমি আল্লাহ তাদের জন্য কিয়ামতের দিন কোনো ওজন স্থাপন করব না। তাদের অবিশ্বাসের কারণে এই জাহান্নামই তাদের প্রতিদান এবং তারা আমার আয়াত এবং রাসূলগণকে উপহাসের বস্তু সাব্যস্ত করেছিল। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের পান্থশালা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তথায় তারা অনন্তকাল থাকবে, স্থান পরিবর্তনের ইচ্ছা পোষণ করবে না। আপনি বলুন, আমার প্রতিপালকের বাণী লেখার জন্য যদি সমুদ্রকে কালিতে পরিণত করা হয়, তাহলে আমার রবের বাণী শেষ হবার পূর্বে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, যদিও আমি সমুদ্রকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেই। আপনি বলে দিন, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আসে। নিশ্চয় তোমাদের উপাস্য এক উপাস্য। অতএব যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন ভালো কাজ করে এবং তার রবের ইবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।